আছি এখন বেলি রোড, যাব হলো একটু মালিবাগ হয়ে রামপুরার দিকে। সো ওখানে একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপর বাসার দিকে যাব। ডিজিআই মাইক মিনি লাগাইছি, গেইন লেভেল হচ্ছে -10। চলেন যাই, দেখি কি অবস্থা রাস্তার। টুকটাক জাম আছে, একেবারে জাম নাই সেটা বলবো না। দেখা যাক বাকি অবস্থা কীরকম হয়। শান্তিনগর মোড়ে ভালোই ট্রাফিকের একটা প্যারা। ফ্লাইওভারে উঠা পর্যন্ত ধাক্কাধাক্কি করতে হবে, উঠে গেলে পরে হয়তো বা কিছুটা মুক্তি মিলবে। যাই হোক, উঠে গেছি ফ্লাইওভারে। এই পাশটাতে ট্রাফিক আছে ফ্লাইওভারের হাফ পর্যন্ত মোটামুটি। কথা বলছি ডিজিআই মাইক মিনি দিয়ে, আর ইয়াটা এখানে লাগাইছি, দেখতেই পাচ্ছেন মনিটরটা। গেইন লেভেল হচ্ছে -10, কারণ মুখের কাছে তো, সো মনে হচ্ছে যে অনেক বেশি লাউড হয়ে যাবে, দ্যাটস ওয়াই গেইন লেভেলটা কমায় রাখছি। ডিজিআই অ্যাকশন না, আসলে বারবার অ্যাকশন চলে আসে। ডিজিআই মিমোতে একটা নতুন আপডেট আসছে। সেই আপডেটটা হলো, আগে এটা ডকটা ওই ক্যামেরার সাথে লাগিয়ে তারপরে রিভিউ করতে হতো। এখন অবশ্য ওটা ডক ছাড়াই রেকর্ডিং করা যায়, মানে দেখা যায় প্রিভিউটা। এটা একটা খুব ভালো অপশন। কিন্তু আরেকটা অপশন এখন পর্যন্ত ভালো হয় না, যেটা হচ্ছে যে মাইক মিনি ওয়্যারলেসটি লাগালে ওই যে রেকর্ডিংটা দেখা যায় না। রেকর্ডিং হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু প্রিভিউ হয় না। সো এটা কেন আমি ঠিক জানি না, হয়তো আগামী কোনো এডিটে অথবা আপডেটে মোস্ট প্রবলি এটা ফিক্স হয়ে যেতে পারে। এটা যদি ফিক্স হয়ে যায় তাহলে তো আসলে আর মানে কিছু বলার নাই, একদম সোনাই সোহাগা। নেমে গেলাম আবুল হোটেলের কাছাকাছি ফ্লাইওভার থেকে নেমেই তো মনে হয় ট্রাফিকে পড়ে গেছি, এমন একটা অবস্থা। মানে এই রোডে তো কুড়িলের দিকে মনে হয় একটা ট্রাফিক আছে, ওদিকে বোধহয় একটা ট্রাক উল্টায় গেছে বিশ্ব রোডের দিকে। সো ওই পাশটাতে প্রচুর ট্রাফিক। এখন ওইটার প্যারা আবার এখানে এসে পড়ছে কি না সেটাও আসলে বলতে পারতেছি না। এই হচ্ছে আবুল হোটেল, পার হচ্ছে এখন। ডান পাশে হচ্ছে চৌধুরীপাড়া। এই পাশটা এখন ওয়ান ওয়ে করে দিছে, ওই পাশে আসতে দেয় না। ডাইভারশন আসলে অনেক ধরনের ডাইভারশন করার চেষ্টা করতেছে, কিন্তু মানুষ এবং ট্রাফিক এত বেশি, গাড়ি ঘোড়া এত বেশি, পোলায় উঠতে পারতেছে না মনে হয়। এই ডকটা মূলত আমি চার্জার হিসেবে ব্যবহার করি, কারণ এর আগে এই আপডেটের আগে এটা আসলে খুব একটা কার্যকর ছিল না, টু বি অনেস্ট। সবসময় ক্যামেরার সাথে লাগাইতে হইতো, লাগাই প্রিভিউ করতে হইতো অথবা যে কোনো কাজই করতে হইতো। এখন ওই লেটেস্ট আপডেটের পরে খুবই ভালো একটা আপডেট আসছে, যেটা হচ্ছে প্রিভিউটা এখন করা যাচ্ছে এখান থেকেই। কিন্তু এখনও একটা আপডেট মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে যে ডিজিআই মাইক লাগাইলে এটা আবার প্রিভিউটা আসে না। রেকর্ডিং হচ্ছে, বার আসতেছে, সবই ঠিক আছে, কিন্তু প্রিভিউ করা যাচ্ছে না। সো আরেকটা আপডেটে যদি এটা ফিক্স করে দিত তাহলে আসলে মানে খুব উপকার হতো আমাদের জন্য। আমি তো ওই দিক দিয়ে যাবো না, সামনে দিয়ে যেতে হবে আমার। রামপুরা ব্রিজের উপর থেকে ইউটার্ন করতে হবে। এখন জানি না ব্রিজের উপর ইউটার্নটা খোলা আছে কিনা। আচ্ছা, নয়েজ ক্যান্সেলেশন অন করে একটু ট্রাই করে দেখি এরপরে কেমন হয়। নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখছি। এরকম একটা ব্যস্ত রাস্তায় নয়েজ ক্যান্সেলেশন অন থাকলে সাউন্ড কোয়ালিটি কীরকম হয় সেটাও চেক করে ফেলবো। যেহেতু নয়েজ ক্যান্সেলেশন একদম লোতে রাখছি, আমি হাইতে দেই নাই, কারণ হাইতে দিলে কেমন যেন আর্টিফিশিয়াল মনে হয়। সো দেখা যাক। এখন কথা বলতেছি ডিজিআই মাইক মিনি দিয়ে, নয়েজ ক্যান্সেলেশন অন, লেভেল হচ্ছে লো। আছি এখন রামপুরার কাছাকাছি। খুব ভালো একটা কম্প্যাক্ট সেট আপ। দুইটা জিনিস আমার কাছে একটু কম মনে হয়েছে। একটা হচ্ছে আরেকটু ওয়াইড হলে মনে হয় যে খুব ভালো হতো,
তবে বেশি ওয়াইড হলে আবার ডিস্টর্টেড হয়ে যায়, এটা ঠিক। সো ন্যানোর যে ফুটেজগুলো এগুলো আবার অ্যাকশন 5 প্রো অথবা অন্য টিপিক্যাল অ্যাকশন ক্যামেরা চাইতে একটু রিয়েলিস্টিক মনে হয়। একটু ওয়াইডটা কম হওয়াতে এটাতে অনেকটা সিনেমেটিক ভিউ আনা যায়। যদিও আজকে আমি ব্যবহার করতেছি না, এনডি ফিল্টার ব্যবহার করতেছি না, বাট সব কিছু অটোতে রাখছি। ডান দিয়ে তো আমার ঘুরাইলে হবে না, আমার তো বাম দিয়ে ঘুরাইতে হবে, সামনে গিয়ে ডানে ঘুরাইতে হবে। এটা হচ্ছে টিভি ভবনে যাওয়ার জন্য মনে হয়। ওই ব্রিজের উপরে একটু খোলা রাখছিল, এখন জানি না ব্রিজের উপরে খোলা আছে কিনা। খোলা না থাকলে তো আবার সেই ইউটার্ন করে ঘুরে যেতে হবে। দেখি ব্রিজের উপরে ইউটার্নটা খোলা রাখছে কিনা। এই হলো রামপুরা ব্রিজ। মনে তো হচ্ছে খোলা রাখে নাই, এমন আমার অনেকটা ঘুরে আসতে হবে, আবার সেই ইউলুপ থেকে মনে রিটার্ন করে আসতে হবে। না, খোলা তো আছে দেখি। খোলা আছে, খোলা থাকলে এদিক দিয়ে ঢুকাই দেই। যাক, ইউলুপটা ঘুরতে এলো না, অল্প একটু ঘুরেই চলে আসছি। এখন বামেদা চলে যাই। এই হচ্ছে রামপুরা ড্যামরা লিঙ্ক রোড, যেটা মেরাদিয়া দিয়ে গিয়া রামপুরা দা কি বলে একদম তারাবো বিশ্ব রোড পর্যন্ত মনে হয় গিয়ে কানেক্টেড হয়েছে। ডান পাশে হচ্ছে টিভি ভবন, এখানে একটা স্ট্যাচু আছে, যেটা রাতেরবেলা আগে লাইটিং করতো, এখন অবশ্য লাইটিং করে না, মনে হয় সুইচ অফ হয়ে গেছে অথবা বাতিগুলো নষ্ট হয়ে গেছে, এরকম একটা বিষয় হয়তো হতে পারে। রাস্তা তো বেশ ভালো না। আচ্ছা, এখন আমার ওই আবেশ হোটেলের কাছে যেতে হবে। আবেশ হোটেলটা ওই এটা খুঁজে বের করতে হবে। এদিকে যেন কোথায় দেখছিলাম ওই যে আবেশ হোটেল, এই যে ডান পাশে আবেশ হোটেল। আমি ডানে ঢুকাই দিই, এদিকে কোথাও হবে হয়তো বা। একটু দাঁড়ায় জিজ্ঞেস করে নিই। একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, দেখি উনি ঠিকানা দিল, ওই ঠিকানা অনুযায়ী যাইতে হবে। ব্লক বি, রোড নাম্বার 1, রোড নাম্বার 2 মানে তাহলে পাশেরটা হবে। তারপর জিজ্ঞেস করে নেওয়াটা বেটার। এটা কত? উল্টা সাইডে ঘুরে আসলাম নাকি আবার? হাউস 4, রোড 2, ব্লক সি। আচ্ছা, এটা সি ব্লক, তাহলে বি ব্লক হচ্ছে ওইটা। ভাই বি ব্লক কি ওইটা? বি ব্লক। ও আচ্ছা, মনে তো হয় এটাই 33 ব্লক বি।